হ্যালো, আসসালামু আলাইকুম। আইসিং সফটওয়্যার ল্যাব থেকে সুব্রত বলছি। আমাদের এই সফটওয়্যারটি বেসিক্যালি হচ্ছে একটি এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এর সাথে হচ্ছে আরও আছে আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট আছে, যেটা খুবই স্মার্টভাবে করা হয়েছে এখানে। এরপরে আছে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সিস্টেমগুলো আছে, ইনকাম এক্সপেন্স অডিট সব কিছু এখানে আছে। তো আমি স্টেপ বাই স্টেপ এটা ডেমনস্ট্রেট করতেছি। তো সফটওয়্যারটা নেওয়ার পরে যেটা থাকবে, আপনার যখন সাবস্ক্রিপশনটা নেবেন এরপরে হচ্ছে আমরা একটা আপনাকে উইন্ডোজ সফটওয়্যার দিব অথবা ম্যাকওএস সফটওয়্যার দিব। মানে আপনাদের অফিসের যে অপারেটিং সিস্টেমটা চলতেছে সেইটার জন্য আমি সফটওয়্যারটা দিব। আর একটা কোম্পানির অ্যাক্সেস দেওয়া হবে, সেই কোম্পানির এগেনিস্টে আপনি আনলিমিটেড ব্রাঞ্চ করতে পারবেন, আনলিমিটেড এমপ্লয়ি এখানে অনবোর্ড করতে পারবেন। তো সফটওয়্যারটা নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, ফার্স্টে কিছু কনফিগারেশন আছে আমাদের এখানে, কনফিগারেশনটা করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। মানে এই সফটওয়্যার আমি ডেমো ভার্সনে আসি, আমি ডেমো অ্যাকাউন্ট থেকে লগ ইন করছি। তো এখানে কিছু এডিট অ্যাক্সেস অফ করে রাখা হয়েছে। তো আপনাদের যে রেগুলার ভার্সনটা থাকবে, ডেমো না, আপনাদের হচ্ছে প্রোডাকশন যে ভার্সনটা থাকবে আপনাদের কোম্পানির জন্য, যে সেট আপটা আমরা করে দিব, সেইটাতে ফার্স্টে এসে হচ্ছে আপনাদের কোম্পানিটা সেট আপ করবেন। যেমন আমার কোম্পানির এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, অ্যাড্রেস এটা দেওয়া আছে, আর জিও ফেন্সিং যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড, এটা হচ্ছে লঙ্গিটিউড। তো এইটার একটা কাজ আছে এখানে, খুবই স্মার্ট একটা কাজ রাখা হয়েছে। আর এটা হচ্ছে রেডিয়াস, 10 মিটার রেডিয়াস। তো যখন এটা হচ্ছে আমার হেড অফিস, এই হেড অফিসে যে এমপ্লয়িগুলো আছে তারা যখন অ্যাটেন্ডেন্স দিবে, অ্যান্ড তারা এই লোকেশনে থেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে কিনা সেইটা ট্র্যাক করার জন্য এখানে হচ্ছে জিও ফেন্সিং সিস্টেমটা আনা হয়েছে। তো হচ্ছে এইটা ইনিশিয়ালি আমরা সেট আপ করে দেবো আপনাকে আপনার অফিস লোকেশন নেওয়ার পরে। বাট যদি হচ্ছে এটা সামহাও সেট আপ না করে দেওয়া হয়, আপনারা নিজেরাই সেট আপ করে নেবেন। এডিট প্রোফাইল থেকে এই যে অটো ডিটেক্ট কারেন্ট লোকেশন, আপনার অফিসে থেকে এইটাতে ক্লিক করতে হবে, অটো ডিটেক্ট কারেন্ট লোকেশন। তখন আপনার অফিসের ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা অটোমেটিক নিয়ে নেবে। এরপর আপনি যেটা করবেন, এখানে রেডিয়াস মিটার আছে, যে আপনার এমপ্লয়িগুলো কত মিটার, অফিসের কত মিটার রেডিয়াসের মধ্যে থেকে তার অ্যাটেন্ডেন্স দিবে সেইটা এখানে হচ্ছে বলে দিবেন। যেমন আমি এখানে 10 মিটার রেডিয়াস দিয়ে রাখছি, তো আপনারা 100 মিটার রেডিয়াস কিংবা 50 মিটার রেডিয়াস সেটা আপনারা দিতে পারেন। আর যদি অটো ডিটেক্ট লোকেশন না পায়, তাহলে হচ্ছে আপনারা ম্যানুয়ালি এখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা বসে দেন হচ্ছে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। এটা যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট, যে কারণে আমি এটা অ্যাক্সেস ডিনাইড করে রেখেছি। ওকে, এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনার কোম্পানির মাল্টিপল ব্রাঞ্চ যদি থাকে, যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে, যেমন হচ্ছে আপনার একটা কোম্পানির হচ্ছে ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে, খুলনাতে একটা ব্রাঞ্চ আছে, অথবা মালয়েশিয়ার বিভিন্ন স্টেটে আপনার বিভিন্ন ব্রাঞ্চ আছে, অথবা সৌদিতে বিভিন্ন স্টেটে আপনার ব্রাঞ্চ আছে। তো সেই ব্রাঞ্চগুলো এখানে অ্যাড করবেন। ব্রাঞ্চগুলো অ্যাড করে সেই ব্রাঞ্চের সেমভাবে হচ্ছে আপনার এইখানে জিও ফেন্সিংটা অ্যাড করে দিবেন। তাহলে ওই ব্রাঞ্চের যে এমপ্লয়িগুলো আছে ওই লোকেশনে এসে তারা অ্যাটেন্ডেন্স দিতে পারবে। ওকে, এগুলো সেট আপ করার পরে এরপরে হচ্ছে অ্যাডমিন সেট আপ করতে হবে। অ্যাডমিন সেট আপে যেটা রাখতে হবে, ওই যে এখান থেকে আপনার ব্রাঞ্চগুলো সিলেক্ট করলেন, মানে সেভ করলেন, এরপরে ওই ব্রাঞ্চের এগেনস্টে এক একটা ইউজার ক্রিয়েট করে দিবেন। সেই ইউজার যদি হচ্ছে ব্রাঞ্চের অ্যাডমিন হয়, তাহলে এখানে ব্রাঞ্চ অ্যাডমিন দেবেন। ব্রাঞ্চ অ্যাডমিন আর ব্রাঞ্চ ম্যানেজার এখানে সব ধরনের অ্যাক্সেস পাবে। যদি ব্রাঞ্চ অ্যাডমিন দেন, তাহলে এই যে সুপার অ্যাডমিন, যেমন কোম্পানি অ্যাডমিন যে আছে, আমরা কোম্পানি অ্যাডমিন একজনকে বানাবো, হ্যাঁ। তো আপনি হচ্ছে আবার আরেকজনকে কোম্পানি অ্যাডমিন বানাতে পারেন। কোম্পানি অ্যাডমিন বলতে বোঝাচ্ছে কোম্পানির অনার অথবা হচ্ছে এমডি। তো সে হচ্ছে কোম্পানির অ্যাডমিন হবে। আর বাকি যারা আছে তারা হচ্ছে একটা ব্রাঞ্চ দেখাশোনা করতেছে, তারা হবে ব্রাঞ্চ অ্যাডমিন। আবার হচ্ছে ব্রাঞ্চের এই সফটওয়্যারটা পরিচালনা করবে যে, সে হবে ব্রাঞ্চের এইচআর। আবার হচ্ছে তার উপরে যে থাকবে ব্রাঞ্চ ম্যানেজার। তো সব কিছু এখানে রোল অ্যাড করতে পারবেন, এক একটা রোলের এগেনিস্টে এক একটা পারমিশন অ্যাড করতে পারবেন। ওকে, আমার যেহেতু এখানে 4টা ব্রাঞ্চ সিলেক্ট করা আছে, তো হচ্ছে আমি ব্রাঞ্চ আর ক্রিয়েট করতেছি না। বাট আপনারা এখানে যে সফটওয়্যারটা অপারেট করবে একটা ব্রাঞ্চের অ্যাডমিনের নাম দিবেন, লাস্ট নেম দিবেন, তার ইমেইল দিবেন। এই ইমেইল দিয়ে সে কিন্তু কন্টিনিউয়াস লগ ইন করবে। আর এই যে পাসওয়ার্ড, এই ইমেইল পাসওয়ার্ড দিয়ে সে তার ব্রাঞ্চে লগ ইন করবে। এরপর হচ্ছে তাকে কোন ব্রাঞ্চে অ্যাসাইন করতেছেন, হেডকোয়ার্টার নাকি হচ্ছে আদার্স কোনো ব্রাঞ্চে, তখন এখান থেকে ডিফাইন করে দিবেন আর এখান থেকে রোলটা সিলেক্ট করে দিবেন। যদি কোম্পানির মালিক না হয় কিংবা হচ্ছে সি সিরিজের কেউ না হয়, তাহলে হচ্ছে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেসটা দিবেন না, ব্রাঞ্চ ম্যানেজার অথবা ব্রাঞ্চ অ্যাডমিন অ্যাক্সেসটা দিবেন। আচ্ছা, ওকে। এখন যেটা আছে এখান থেকে এখন স্পেশাল একটা জিনিস সেট আপ করতে হবে, সেটা হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট না, সরি, এখানে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আর কিছু আছে। এখানে একটা কনফিগ আছে। আপনি যদি আপনার এমপ্লয়ীদের যদি
যদি কেউ লেট করে আসে তাহলে যদি তার স্যালারি কাটতে চান এবং সে যদি দেরি করে যায়, অফিস থেকে লেট করে যায় মানে ওভারটাইম করে, তাহলে যদি তার স্যালারি বাড়াতে চান আওয়ারলি মিনিট অনুযায়ী, দেখা যাচ্ছে 50 মিনিট লেট করে আসছে, তো তার স্যালারি অনুযায়ী 50 মিনিটে যে টাকাটা আসবে অথবা ডলারটা আসবে ওই ডলারটা ডিডাক্ট হবে। আর সে যদি 50 মিনিট লেট করে যায় তো হচ্ছে 50 মিনিট লেট করে যাওয়ার জন্য সে যতটুকু হচ্ছে ওভারটাইম পাবে সেই ডলারটা এখানে অ্যাড হবে। তো এই সেট আপটা যদি আপনারা করতে চান তাহলে কনফিগ পলিসিতে ক্লিক করবেন। এই যে অ্যাপ্লাই লেট ডিডাকশন টু স্যালারি, যদি কেউ লেটে আসতে চায় তার স্যালারি কাটতে চান তাহলে এটা টার্ন অন করবেন। আবার যদি কেউ হচ্ছে লেট করে যায় ওভারটাইম স্যালারি তাকে দিতে চান তাহলে হচ্ছে এটা অন করবেন। এটা কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য সবার জন্য প্রযোজ্য। এটা যদি অন করেন দুইটা তাহলে এটা একটা অটোমেটিক সিস্টেমে চলবে যে যদি কেউ হচ্ছে লেট করে যায় তাহলে হচ্ছে তার ওভারটাইম অ্যাড হবে, যদি কেউ দেরি করে অফিসে ঢুকে তাহলে হচ্ছে তার লেট টাইম ডিডাক্ট হবে। আর এইখানে হচ্ছে আপনার স্টার্ট টাইম সেট করে দেবেন, আপনার অফিস কয়টা থেকে শুরু হয়। এখান থেকে আমি 10 AM সিলেক্ট করলাম আর অফিস আমার শেষ হয় হচ্ছে 6 AM। তো 6 AM এখান থেকে সিলেক্ট করলাম, 6 PM সরি 6 PMটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তাহলে আমার অফিসের আওয়ার্স দাঁড়াচ্ছে 8 ঘন্টা। আর যদি হচ্ছে 15 মিনিট কনসিডার করতে চান যে 10টায় আসা লাগবে না, মানে 10টায় আসলেও হবে কিন্তু সর্বোচ্চ 10টা 15-এর মধ্যে আসতে হবে, তাহলে স্যালারির উপর কোনো ইফেক্ট পড়বে না, যেটা হচ্ছে গ্রেস পিরিয়ড। তো গ্রেস পিরিয়ড এখানে আপনার ইচ্ছা মতো বসায় দিবেন। যদি আপনি 11টা পর্যন্ত অ্যালাউ করতে চান কাউকে তাহলে এখানে 60 মিনিট আরও অ্যাড করে দিবেন। ওকে, এটা যখন সেভ করবেন তাহলে আপনার এমপ্লয়ির যত স্যালারি আছে তাদের লেট এক্সট্রা পেমেন্ট সব এখানে কাউন্ট হয়ে যাবে। তো আমি এখানে যেটা দেখতেছি যে আমার এখানে টোটাল 3 জন এমপ্লয়ি আছে, 3 জন এমপ্লয়ির হচ্ছে স্যালারিটা এখন অ্যাড করা হয়েছে। তো 3 জন এমপ্লয়ি এখানে কি করছে, লেট করছে। কবে লেট করছে, এখানে হচ্ছে 12 তারিখ লেট করছে। সে চেক ইন করছে 1:18 PM। তো এর এইখানে ছিল হচ্ছে 10 AM। তো এখানে হচ্ছে সে 198 মিনিট টোটাল লেট করছে, যে কারণে তার স্যালারি থেকে এই টাকাটা ওই দিন ডিডাক্ট করা হয়েছে। আর এখানে যে RM দেওয়া আছে, তো RM হচ্ছে গ্লোবাল কারেন্সি সেটআপটা আপনার এখান থেকে করে নিতে হবে। আমি কারেন্সি সেটআপটা এখান থেকে করে নেবেন। এই যে বেস কারেন্সি RM রিঙ্গিত দেওয়া আছে, তো এইখান থেকে নর্মালি হচ্ছে বেস কারেন্সি এটা হচ্ছে চেঞ্জ করে নেবেন। এই সফটওয়্যারটা যেহেতু আমাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল বিজনেসম্যানদের জন্য, তো বেসিক্যালি শুধু বাংলাদেশকে টার্গেট করে সফটওয়্যার ডেভেলপ করা হয়নি, এটা মালয়েশিয়া, সৌদি, দুবাই, সিঙ্গাপুর, তো এইসব কান্ট্রিকে টার্গেট করে হয়েছে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে। তাই এখানে গ্লোবাল কারেন্সি রাখা হয়েছে। আপনার কোম্পানির যে কারেন্সিটা আছে সেইটা এখানে অ্যাড করবেন, অথবা আপনার কান্ট্রি কারেন্সিটা এখানে অ্যাড করবেন। আপনি যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে এখানে RM অ্যাড করবেন, যদি হচ্ছে সিঙ্গাপুরে থাকেন তাহলে হচ্ছে AGD অ্যাড করবেন এখানে। তো এইখানে যে কারেন্সিটা অ্যাড করবেন সফটওয়্যারের সব জায়গায় এই কারেন্সিটাই চলে যাবে, এভরিথিং এই কারেন্সিতে পাবেন। ওকে, আমি আবার হচ্ছে লেট OT রুলসে ব্যাক করতেছি। তো এরা হচ্ছে লেট করে আসতে থেকে এই স্যালারিটা তাদের ডিডাক্ট করা হয়েছে। আর এখানে হচ্ছে কে ওভার টাইম করে গেছে, এ হচ্ছে 6টায় অফিস শেষ, 21 মিনিট ওভার টাইম করছে। তো 21 মিনিটের জন্য সে হচ্ছে 20.7 RM এখানে পেয়েছে। ওকে, আর এটা হচ্ছে লাস্ট মান্থই অলওয়েজ দেখাবে। তো লাস্ট মানে রানিং মান্থ যেটা সেটা অলওয়েজ দেখাবে, বাট আপনারা চাইলে আগের মান্থগুলো ফিল্টার করে নিতে পারেন। এই যে আবার এখান থেকে হচ্ছে আপনার ব্রাঞ্চ ফিল্টার করতে পারেন। আমি যেহেতু হেডকোয়ার্টারে লগ ইন করছি, তো আমার এখানে আমার কোম্পানির এগেনস্টে মাল্টিপল ব্রাঞ্চ আছে, তো আমি ব্রাঞ্চের ডাটা স্পেসিফিকভাবে দেখতে পারবো এখান থেকে ব্রাঞ্চ ফিল্টার করে। আবার আপনি যদি হচ্ছে ব্রাঞ্চ অ্যাডমিন অথবা ব্রাঞ্চ ম্যানেজারে লগ ইন করেন ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, তাহলে শুধুমাত্র আপনার ওই ব্রাঞ্চের ডাটা এখানে দেখতে পারবেন, আর এই ফিল্টারটা তখন আর থাকবে না। আবার স্পেসিফিক কোনো এমপ্লয়ি যদি পারমিশন দেখতে চান, স্পেসিফিক এমপ্লয়ি যদি হচ্ছে কি করেছে তার হচ্ছে এখানে হচ্ছে তার ওভারটাইম বিল এসেছে কিনা সেটা দেখতে চান, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এটা ফিল্টার করবেন এবং তার এই যে লেট সে একটু করেনি ওভারটাইম, এই RMটা পেয়েছে সে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ফার্স্টে এইসব কনফিগ করা হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে এমপ্লয়ি অ্যাড করতে হবে। এমপ্লয়ি আমার এখানে টোটাল 4 জন এমপ্লয়ি অ্যাড করা আছে। তো আমার এমপ্লয়ি কীভাবে অ্যাড করতে হবে এটা দেখে দিচ্ছি। এখানে ফার্স্টে এমপ্লয়ির প্রোফাইল পিকচার দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এই এমপ্লয়ি একবার অ্যাড করলে হবে, এটা প্রতিনিয়ত অ্যাড করা লাগবে না। যদি নতুন কোনো এমপ্লয়ি আসে তখন তাকে নতুন এমপ্লয়িটা এখানে অ্যাড করে দিবেন।
তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এমপ্লয়ি আইডি, প্রত্যেকটা অফিসের এমপ্লয়ীদের তো স্টাফদের তাদের স্টাফ আইডি থাকে, সো ওই আইডিটা এখানে বসাবেন। আর এটা হচ্ছে তার ন্যাশনাল আইডি, এটা হইতে পারে হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল আইডি অথবা হচ্ছে অন্য কোনো কান্ট্রির ন্যাশনাল আইডি অথবা গ্রিন কার্ড, এভরিথিং এখানে হতে পারে। আর এখান থেকে হচ্ছে স্পেশালি সিলেক্ট করবেন যেটা আপনি কোন ব্রাঞ্চের এগেনস্টে এটাকে এমপ্লয়িটাকে অ্যাড করতে চাচ্ছেন। আপনি যদি হেডকোয়ার্টারে লগ ইন থাকেন তাহলে আপনি ব্রাঞ্চ ফিল্টার পাবেন, আর যদি হেডকোয়ার্টারে লগ ইন না থাকেন, কোনো ব্রাঞ্চে লগ ইন করা থাকেন, তাহলে এখান থেকে ব্রাঞ্চটা সিলেক্ট করা লাগবে না, ওই ব্রাঞ্চের এগেনস্টে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এখানে এমপ্লয়িটা কারেন্ট অ্যাড্রেস কোথায় আছে, বর্তমানে সে কোথায় আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, এরপর হচ্ছে কারেন্ট কোম্পানি কারেন্ট কান্ট্রি, সে বর্তমানে কোন কান্ট্রিতে আছে, এবং তার বার্থ কান্ট্রির ফোন নাম্বার, এটা হচ্ছে কারেন্ট যে কান্ট্রি আছে সেই কান্ট্রির ফোন নাম্বার, এটা হচ্ছে কারেন্ট কান্ট্রির অফিসের ফোন নাম্বার, আর এটা হচ্ছে হোম ফোন নাম্বার, তার বাসার ফোন নাম্বার। ওকে, এই সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিবেন। যদি বাংলাদেশি কোম্পানি কেউ ইউজ করেন সফটওয়্যারটা, মানে বাংলাদেশের কোম্পানির জন্য, তাহলে পাসপোর্ট নাম্বার নর্মালি স্কিপ করবেন, এগুলো লাগবে না আপনাদের। যদি দিতে চান দিতে পারেন। এরপর হচ্ছে ফ্যামিলি ডিটেলস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট হলে কার সাথে কন্ট্যাক্ট করবে এই এমপ্লয়িটার, তো সেই ডিটেলসগুলো এখানে দিবেন। এরপর হচ্ছে তার ব্যাঙ্ক ডিটেলস, এটা খুবই স্পেশাল। এই স্যার যে থাকবে তিনি হচ্ছে এই অ্যাকাউন্টেই এমপ্লয়ীদের এই অ্যাকাউন্টে সবসময় টাকা পাঠাবে, তো এই অ্যাকাউন্ট নাম্বারটা একটু সেফ রাখবেন, একটু যাতে ভুল না হয়। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরে ডকুমেন্টসে পাসপোর্টটা আপলোড করতে হবে। আপনারা এখানে হচ্ছে পিডিএফ অথবা হচ্ছে ইমেজ দুইটাই আপলোড করতে পারেন, প্রত্যেকটা ফিল্ড যেটা লাগবে সেটা আপলোড করবেন, যেটা লাগবে সেটা আপলোড করবেন না। তো সব কিছু হয়ে গেলে দেন হচ্ছে এখানে সেভ এমপ্লয়িতে ক্লিক করবেন। আচ্ছা, এখন হচ্ছে এরপরে আরেকটা আছে, যেটা হচ্ছে এটা স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট একটা সিস্টেম আছে, তো আমি এটা দেখাচ্ছি এটা কীভাবে অ্যাড করতে হবে। এই যে এমপ্লয়ির নিচে যে হচ্ছে একটা ভিউ ফুল প্রোফাইল যে বাটনটা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বেসিক ইনফরমেশনটা দেখতে পারবেন, কুইক ভিউতে যা যা দেখা যায় এইটা। এরপর হচ্ছে ভিউ ফুল প্রোফাইল, এখান থেকে যদি প্রোফাইলটা এডিট করতে চান এখান থেকে টার্ন অন করে নেবেন, এই যে এডিট প্রোফাইল টার্ন অন করে নেবেন। এরপরে এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন। এডিট করার পরে আবার হচ্ছে পাসপোর্ট, যদি হচ্ছে তার পাসপোর্টটা রিনিউ করা লাগে কিংবা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যায়, তাহলে এখান থেকে হচ্ছে নতুন পাসপোর্ট নাম্বারটা লিখবেন, নতুন পাসপোর্ট লেখার পরে আর হচ্ছে এখানে নতুন পাসপোর্টের পিকচারটা দিবেন। এরপর সেভ করবেন, সেভ করলে এখানে চলে আসবে নতুন পাসপোর্টটা। এরপরে হচ্ছে এখান থেকে ভিসা ডিটেলসটাও সেমভাবে দিবেন, নতুন ভিসা আসলে নতুন ভিসাটা দিবেন এখানে। আর যদি আদার্স হয় তাহলে স্পেসিফিক লিখে দেবেন যে এই ভিসা টাইপের মধ্যে এটা নেই। এরপরে হচ্ছে এটাও সেমভাবে সেভ করে দিবেন। এইখানে প্রত্যেকটা নতুন মানে অ্যাক্টিভ ভিসা যেটা আছে, অ্যাক্টিভ ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো উপরে থাকবে, বাকি এক্সপায়ারগুলো নিচে চলে আসবে, বাট সবগুলো হিস্টোরি থাকবে। যদি আপনার পাসপোর্ট দেখা যাচ্ছে আপনি মালয়েশিয়াতে হচ্ছে একটা এমপ্লয়ি আপনার হচ্ছে 30 বছর আছে, তো 30 বছরের সে নর্মালি হচ্ছে 10 বছর করে পাসপোর্ট হলে 3টা পাসপোর্ট এখানে আপলোড করবে, অথবা 5 বছর করে হলে 6টা পাসপোর্ট এখানে আপলোড করবে। তো এখানে সবগুলো রেকর্ড এখানে থাকবে, সেই এমপ্লয়ির কতগুলো পাসপোর্ট ছিল, পাসপোর্ট নাম্বার কী কী ছিল এবং পাসপোর্টে কোনো সমস্যা ছিল কিনা, এভরিথিং এখানে ইনকোয়ারিটা থাকবে। আদার্স মিডিয়াও তো সেম, স্পেশাল পাস অথবা গ্রিন কার্ড যদি থাকে তাহলে হচ্ছে এখানে অ্যাড করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড এখানে অ্যাড করতে হবে, ড্রাইভিং লাইসেন্সও সেমভাবে অ্যাড করতে হবে। আর ট্রানজ্যাকশন, এই এমপ্লয়ির এগেনিস্টে যতগুলো ট্রানজ্যাকশন করছেন, লাইক ওনার একটা ভিসা এক্সপায়ার হয়ে গেছে, ভিসাটা হচ্ছে রিনিউ করে দেওয়া হয়েছে, ওইটার জন্য এমপ্লয়িটা পেমেন্ট করছে আপনাদেরকে, তখন ওইটা ট্রানজ্যাকশনটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম, এইটাই হচ্ছে মেইন। বায়োমেট্রিক হচ্ছে আপনার কোম্পানির এমপ্লয়িটা এখানে অনবোর্ড করার পরে ওনাকে হচ্ছে এইচআর ডেস্কে ডাকবেন, ডাকার পরে হচ্ছে এটা স্ক্যান করবেন, তার ফোন থেকে স্ক্যান করবেন, হ্যাঁ এমপ্লয়ির ফোন থেকে স্ক্যান করবেন। এখন এমপ্লয়িটার অবশ্যই একটি স্মার্টফোন থাকতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকতে হবে। যদি তার ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে এই সিস্টেম তার জন্য অ্যাপ্লিকেবল হবে না, সে নর্মাল সিস্টেমে এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিবে, যেটা হচ্ছে ম্যানেজার কাছে আসবে অথবা ম্যানেজারকে জানাবে যে আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, অথবা ম্যানেজার নিজেই যে তার কাছে বলবে, মানে কিংবা তারা ট্র্যাক করবে যে কয়টার দিকে আসছে, অথবা হচ্ছে রুমে যে অফিস রুমে যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যে স্ক্যানারগুলো থাকে সেটাও এখানে সেট আপ করতে পারবেন। আচ্ছা,
এখন এটা যখন একটা এমপ্লয়ি স্ক্যান করবে তার ফোন থেকে, এরপর একটা অপশন আসবে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেট আপের একটা অপশন আসবে, ফার্স্ট টাইম ফিঙ্গারপ্রিন্ট সেট আপের। এরপর হচ্ছে তার ফোন থেকে ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করবে। সেট আপ হয়ে গেলে এরপরে হচ্ছে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবেন। সেট আপ হয়ে গেলে আর কোনো কাজ করা লাগবে না, এখানে অটোমেটিক দেখাবে। এইটা এখনও সেট আপ করা নাই, তাই হচ্ছে এটা কিছু দেখাচ্ছে না। আমি যেটা সেট আপ করা আছে সেটা দেখাচ্ছি। এই যে বায়োমেট্রিক ক্যাপচার সাকসেসফুলি, ইনি হচ্ছে বায়োমেট্রিক কমপ্লিট করছে তার ফোন থেকে স্ক্যান করে, তাই হচ্ছে এটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে কিছু ফিল্টার দেওয়া হয়েছে, বেসিক ফিল্টার, যেটা হচ্ছে টোটাল এমপ্লয়ি কতজন আছে, পাসপোর্ট ভ্যালিড কতগুলো এমপ্লয়ের পাসপোর্ট ভ্যালিড আছে সেটা এখানে আছে। এরপর হচ্ছে কতগুলো এমপ্লয়ের পাসপোর্ট এক্সপায়ারিং সুন, মানে 1 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যেতে পারে, সেই লিস্টটা এখানে আছে। এরপর হচ্ছে এক্সপায়ার্ড পাসপোর্ট, যাদের অলরেডি পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে তারা এখানে আছে। যেমন ইনার পাসপোর্ট এক্সপায়ার্ড হয়েছে হচ্ছে 26 সালের 10 মার্চ, এটা এখানে আসছে। এরপর ভ্যালিড ভিসা, যাদের ভিসা ভ্যালিড আছে কিংবা 1 মাসের বেশি ডিউরেশন আছে, এক্সপায়ারি ডেট আছে 1 মাসের বেশি, সেগুলো এখানে দেখাবে। আর সেমভাবে এক্সপায়ারিং সুন আর হচ্ছে এক্সপায়ার্ড ভিসা। ওকে, এরপরে যদি আপনি সুপার অ্যাডমিন হন কিংবা হচ্ছে এই কোম্পানির সি সিরিজ অথবা এমডি কেউ হন, তাহলে আপনি এখান থেকে ব্রাঞ্চ ফিল্টার করতে পারবেন। যদি কেউ ব্রাঞ্চে লগ ইন করে তাহলে হচ্ছে তার ব্রাঞ্চ ফিল্টার করা লাগবে না, সে অটোমেটিক নিজের ব্রাঞ্চের এমপ্লয়িগুলোকেই ট্র্যাক করতে পারবে। আর এখানে আরেকটা আছে ডেট, এই ডেটে কার হচ্ছে এই ফিল্টার হবে, মানে কার হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ভিসা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে, ওইটা আপনারা দেখতে পারবেন, অথবা পাস্ট কোনো রেকর্ড দেখতে পারবেন। ওকে, এমপ্লয়ি অনবোর্ডের কাজ শেষ। এখন যেটা করবেন, এমপ্লয়ীদের স্যালারি অ্যাড করবেন। এই যে এখান থেকে এমপ্লয়ীদের স্যালারি স্ট্রাকচার অ্যাড করবেন। এই যে আমার কোম্পানিতে দেখা যাচ্ছে এখানে টোটাল 4টে এমপ্লয়ি আছে, তো 4টে এমপ্লয়ির স্যালারি স্ট্রাকচার আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এখান থেকে হচ্ছে আপনার বেসিক কিছু জিনিস আছে, যেমন হাউস অ্যালাউন্স আছে, তারপর হচ্ছে পাসপোর্ট ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, আর হচ্ছে ট্যাক্স ডিডাকশন। যদি কোম্পানি এমপ্লয়ীদের কাছ থেকে আপনি ট্যাক্স ডিডাক্ট করতে চান তাহলে এটা এখানে দিবেন, মানে এগুলো কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, তো ডান পাশে এগুলো হচ্ছে মাইনাস হবে, আর এইগুলো হচ্ছে আপনার টোটাল স্যালারিটা যোগ হবে। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে অ্যাডিশনাল স্যালারিগুলো, আর সবটা গ্রোস করে এখানে হচ্ছে দেখানো হচ্ছে টোটাল স্যালারি হচ্ছে 3,945 RM ইনার স্যালারি। এরপর স্যালারি এখানে অ্যাড করার পরে আপনারা এটা অবশ্যই সেভ স্ট্রাকচারে ক্লিক করবেন, না হলে স্যালারিটা সেভ হবে না। ওকে, প্রত্যেকটা অ্যাড করার পরে সেভ স্ট্রাকচারে ক্লিক করবেন। এরপর সবার স্যালারি অ্যাড হয়ে গেলে এখানেও সেম, আপনি এমপ্লয়ি সার্চ করতে পারবেন পাসপোর্ট নম্বর অথবা আইডি নাম্বার দিয়ে এমপ্লয়ি সার্চ করতে পারবেন, অথবা ব্রাঞ্চ ফিল্টার করতে পারবেন কোন ব্রাঞ্চে কোন এমপ্লয়ি আছে। আচ্ছা, সবগুলো হচ্ছে সেভ স্ট্রাকচার হয়ে গেলে দেন হচ্ছে আপনি আবার স্যালারি স্ট্রাকচারে ব্যাক করবেন। এই যে পে স্লিপে এখানে ব্যাক করবেন। এরপর হচ্ছে প্রত্যেক মাসের স্যালারি একবারই দেওয়া যাবে, 2বার দেওয়া যাবে না। আর একটা জিনিস এইখানে ছিল, সেটা হচ্ছে আপনার আওয়ারলি একটা সিস্টেম ছিল। সেম আওয়ারলিও যদি হয় তাহলেও তাকে 1 মাসে একবার স্যালারি দিতে হবে, অথবা আপনারা এখানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন হচ্ছে জেনারেট পে স্লিপ, আপনি কার জন্য পে স্লিপটা জেনারেট করবেন, আপনি হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করবেন ফার্স্ট, এরপর হচ্ছে কোন এমপ্লয়ির জন্য পে স্লিপটাই করবেন, এরপর হচ্ছে এখান থেকে কোন মাসের পে স্লিপটা তাকে দিতে চাচ্ছেন সেটা এখানে জেনারেট করবেন। এখানে কারেন্ট মাস অলওয়েজ থাকবে, তো হচ্ছে আমি এই মাসের হচ্ছে পে স্লিপটা জেনারেট করব। এই যে ইনার পে স্লিপ অলরেডি জেনারেটেড হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে নিচে, তাই হচ্ছে আর একবার জেনারেট করতে দেওয়া হয়নি। তো এটা হচ্ছে তার স্যালারিটা আমি রিলিজ করে দিব। এই স্যালারিটা রিলিজ করে দিলাম, তার অ্যাকাউন্টে স্যালারিটা হচ্ছে আপনার এখন পাঠিয়ে দিতে হবে। তার অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই আপনার কাছে এখনও আছে। এই যে ইনার স্যালারিটা দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে তার পে স্লিপ। এই যে এটা হচ্ছে পে স্লিপ। এই সেম জিনিসটাই এমপ্লয়ির ওয়ালেটেও এখানে ট্রানজ্যাকশনও এখানে চলে যাবে। ওকে, এখন হচ্ছে আপনি এরপরে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স। এই যে অ্যাটেন্ডেন্স, এখানে 3 ধরনের অ্যাটেন্ডেন্স আছে টোটাল। ফার্স্ট হচ্ছে আপনার ম্যানেজার হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারবে কারো, এটাই সম্ভবত প্রেফারেবল। এমপ্লয়ি সিলেক্ট করবে, এরপর সে তার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে সে কয়টার দিকে আসছে। এই যে আমি এখানে চেক ইন দিলাম এটা। এখন হচ্ছে রেকর্ডেড বাই, কে হচ্ছে এই হচ্ছে অ্যাটেন্ডেন্সটা অ্যাড করছে তার এখানে নাম থাকবে। আর যদি এটা বায়োমেট্রিক থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে অ্যাটেন্ডেন্সটা নেয় তাহলে এখানে থাকবে হচ্ছে বায়োমেট্রিক জিওফেন্সড অ্যাটেন্ডেন্স, এটা লেখা থাকবে এখানে। এরপর দেখা যাচ্ছে সে চেক আউট করবে, কনফার্ম চেক আউট। ওকে, এই অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু স্যালারিটা ডিডাক্ট অ্যাড সব কিছু হচ্ছে যদি আপনি এখানে লেট ওটি রুলস অন করেন।
আরেকটা সিস্টেম হচ্ছে এই যে ওই যে ফার্স্ট টাইম এমপ্লয়ি যখন অ্যাড করা হলো তখন ওইখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়েছে। এখন এই যে কিউআর কোডটা আছে অথবা যে একটা ইউআরএল আছে আমাদের https://f.codestaff.cloud/p/attendance, এই লিঙ্কে এমপ্লয়িটা ঢুকে তার অ্যাটেন্ডেন্সটা দিবে। এটা খুবই স্মার্ট প্রসিডিওর। এখানে ক্লিক করবে, এরপরে হচ্ছে এটা কম্পিউটার যেহেতু আমাদের তাই এই ভিউটা আসছে। মোবাইল হলে এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পপআপটা উঠবে, এরপরে সে ফিঙ্গারটা দিবে। প্রথম ফিঙ্গারে তাকে দেখাবে হচ্ছে সে অফিসে সে হচ্ছে অ্যাটেন্ডেন্স হয়েছে, আর হচ্ছে সেকেন্ড ফিঙ্গারে তাকে দেখাবে সে অফিস থেকে লিভ নিছে। বাট সে যদি হচ্ছে ওই অফিসের ওই লোকেশনের বাইরে থেকে অ্যাটেন্ডেন্স দেয়, তাহলে তাকে বলবে আপনি এত মিটার দূরে আসেন, দয়া করে অফিসে যেয়ে তারপর অ্যাটেন্ডেন্স দেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করেন আবার, এটাই তখন বলবে। আচ্ছা, এরপরে হচ্ছে লিভ ম্যানেজমেন্ট। যদি কেউ লিভ নিতে চায় তাহলে এখান থেকে তার কোনো ম্যানেজারের কাছে আসতে হবে, এসে হচ্ছে তার লিভ অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে। রেডি করা হয়ে গেলে দেন হচ্ছে ম্যানেজার সেটাকে অ্যাপ্রুভ করবে, অথবা হচ্ছে অন্য কোনো এমডি অথবা হচ্ছে কোম্পানির কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা সে হচ্ছে এটা অ্যাড করবে। এরপরে হচ্ছে যেটা আছে ইনকাম এক্সপেন্স, এখান থেকে আপনার কোম্পানির এগেনস্টে কতটা এক্সপেন্স হচ্ছে সেইটা এখানে দেখাবে, মানে অ্যাড করতে হবে। এখানে হচ্ছে অনেকগুলা রাখা আছে, অনেকগুলা হচ্ছে আপনার রিজন রাখা আছে। তো রিজনে যদি বাইরে কোনো রিজন হয় দেখা যাচ্ছে এক্সপেন্স করবে, এখানে হচ্ছে এই রিজনের মধ্যে নেই, তখন হচ্ছে রিজনটা স্পেসিফাই করে দিবে যে কোন রিজনে সে এক্সপেন্সটা করতে চাচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট থেকে। এরপরে হচ্ছে সে পেমেন্ট মেথড, সে হচ্ছে কীভাবে পেমেন্টটা নিচ্ছে, সে ক্যাশে নিচ্ছে, কোম্পানি কার্ডে নিচ্ছে, নাকি ব্যাঙ্ক ট্রান্সফার নিচ্ছে, নাকি অন্য কোনো কিছুতে নিচ্ছে, সে অ্যামাউন্টটা এখানে লিখবে, কত টাকা নিচ্ছে কিংবা হচ্ছে কত ডলার নিচ্ছে, আপনাদের বেস কারেন্সি যেটা সেটা এখানে লিখবেন। এরপরে হচ্ছে কোনো এমপ্লয়ির জন্য এটা খরচ করা হচ্ছে কিনা, ওই কোম্পানির কোনো এমপ্লয়ির জন্য এটা খরচ করা হচ্ছে কিনা, যদি হয় তাহলে হচ্ছে ব্রাঞ্চ ফিল্টার করবেন। এরপরে হচ্ছে এমপ্লয়টাকে সার্চ করবেন, সব ডিটেলস এখানে চলে আসবে, রিমার্ক লিখে দিবেন। এরপরে হচ্ছে এটা সেভ করে দেবেন। এই দেখা যাচ্ছে আমার এখানে অনেকগুলো হচ্ছে এক্সপেন্স এখানে সেভ করা আছে। তো নর্মালি হচ্ছে আমি যদি কোনো ফাইল আপলোড করি অথবা কোনো ভাউচার আপলোড করি এক্সপেন্স অ্যাড করার সময়, তাহলে সেইটা হচ্ছে এই যে ভিউ আপলোডের ইনভয়েস এই জিনিসটা দেখাবে। আর যদি কোনো ফাইল আপলোড না করি তাহলে এই জিনিসটা দেখাবে না। যেমন উপরের প্রথমটা এখানে ফাইল আপলোড করার নেই, নিচেরটাই আছে। আর এই যে এডিট ডিলেট এইটা শুধুমাত্র কোম্পানির অ্যাডমিন করতে পারবে, কোনো ব্রাঞ্চের অ্যাডমিন অথবা হচ্ছে অন্য কেউ পারবে না, শুধুমাত্র কোম্পানির অ্যাডমিনই এই জিনিসগুলো করতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে এক্সপেন্স ভাউচার। আমি একটা ভাউচার ওপেন করে দেখাই। এই যে এইটা হচ্ছে কোম্পানির ভাউচার, এক্সপেন্স ভাউচার, যে পারপাসে এক্সপেন্সটা করা হয়েছে সেই ভাউচারটা এখানে জেনারেট করা থাকবে। আপনি যখন তখন এটা ডাউনলোড করতে পারবেন অথবা কোনো এমপ্লয়িকে সেন্ডও করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে সেম রিজন অনুযায়ী ফিল্টার করতে পারেন। দেখা যাচ্ছে আমি ফিল্টার করলাম, আমার এখানে টোটাল হচ্ছে কত ইয়াটা আসছে, মানে টোটাল কত কারেন্সি আসছে সেটা এখানে দেখাচ্ছে অ্যামাউন্টটা। আমার টোটাল অ্যামাউন্ট আসছে 16.2K RM এটা। এরপর ব্রাঞ্চ অনুযায়ী ফিল্টার করতে পারবেন। এরপর কে হ্যান্ডেল করতেছে, মানে কোন অ্যাকাউন্ট থেকে এই পেমেন্টগুলো ট্রান্সফার হয়েছে অথবা হচ্ছে কে লগ ইন থেকে এটা করছে সেটা দিয়ে ফিল্টার করতে পারবেন। ডেট দিয়ে ফিল্টার করতে পারবেন। কাস্টম ডেট যদি হয় তাহলে রেঞ্জ সিলেক্ট করবেন, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে আপনি এখানে এক্সপেন্সটা দেখতে চাচ্ছেন সেই রেঞ্জটা সিলেক্ট করে দেবেন। ওকে, এক্সপেন্সটা গেল। এখন হচ্ছে ইনকামও সেম, আপনার কোম্পানিতে যত ধরনের ইনকাম হয় সব ইনকামগুলো এখানে রেকর্ড করবেন। যদি এখানে হচ্ছে সোর্সটা না থাকে তাহলে আদার্সে ক্লিক করে স্পেসিফাই সোর্সটা করবেন। আর এরপর ক্যাশ, কার্ড অর এনিথিং এটা অ্যাড করবেন। এরপর হচ্ছে কোন এমপ্লয়িটা আপনাকে হচ্ছে ইনকামটা মানে টাকাটা দিল এটা সিলেক্ট করবেন। যদি সেটা সিলেক্ট না করতে চান নো প্রবলেম, আপনি হচ্ছে পেয়ার নেম সিলেক্ট করবেন, কে পে করছে তার যদি পাসপোর্ট নাম্বার থাকে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনারা রিমার্কটা অ্যাড করে এখানে কনফার্ম ইনভয়েসে ক্লিক করে দিবেন। এটা তো সেম, আপনার হচ্ছে ভাউচার জেনারেট হচ্ছে, ইনকাম ভাউচার এই যে। এরপরে যদি কোনো ফাইল আপলোড করেন সেই ফাইলটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে এই ফাইলটা আপলোড করা হয়েছিল, এই ফাইলটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আছে হচ্ছে আপনার এখানে যেটা আছে পারফরমেন্স অডিট, এটা হচ্ছে এআই জেনারেটেড। কোন এমপ্লয়ি কোন মাসে কি পারফর্ম করতেছে এখানে অবভিয়াসলি কারেন্ট মান্থটাই দেখাবে, বাট যদি পাস্ট কোনো রেকর্ড দেখতে চান ফিল্টার করে নিতে হবে।
এরপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি মান্থ ফিল্টার করবেন, এরপর হচ্ছে ইয়ার ফিল্টার করবেন, কোন বছরটা দেখতে চাচ্ছেন। আচ্ছা, এই যে পুরো এখানে যা যা আছে সব কিছু একটা এমপ্লয়ির সব কিছু এখানে ডিটেল চলে আসবে। সেটা হচ্ছে তার কত তারিখে স্যালারি দেওয়া হয়েছে, লাস্ট স্যালারি, লিভ নিছে কিনা, কতগুলো লিভ নিছে, এরপর হচ্ছে সে অ্যাভারেজ কতদিন প্রেজেন্ট ছিল এখানে, তারপর হচ্ছে টোটাল কত ঘন্টা কাজ করেছে, এরপর অ্যাভারেজ একদিনে সে কত ঘন্টা কাজ করে, এভরিথিং এখানে দেখতে পারবেন। যদি কারোর পারফরমেন্স খারাপ দেখেন তাহলে তাকে কোম্পানি থেকে রিজাইন করে দিতে পারেন, এটা এটা দেখে। ওকে, পেরোলটা তো দেখালাম ফার্স্টে, ওটি রুলস এখান থেকে কনফিগার করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে অটো প্রেডিকশন সব কিছু দেখতে পারবেন, লিভ ম্যানেজমেন্ট দেখালাম, ইনকাম এক্সপেন্স। ওকে, এখন থাকলো সেটা হচ্ছে সিকিউরিটি সেটিং। আপনার যদি সাসপিসিয়াস মনে হয় আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, যে কারণে পাসওয়ার্ডটা চেঞ্জ করার অপশন অফ করে রাখা হয়েছে। ওকে, দ্যাটস অফ অল। আর এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ডিটেলস, মানে আমাদের কাছ থেকে সফটওয়্যারটি হচ্ছে কবে নিয়েছিলেন, কত টাকা দিয়ে নিয়েছিলেন, সেটা হচ্ছে এখানে দেখাবে। জি, এই ছিল হচ্ছে আমাদের সফটওয়্যারের মধ্যে। আর আরও যদি বিস্তারিত কোনো কিছু জানতে হয় তাহলে হচ্ছে সফটওয়্যারটি পারচেস করার পরে আমরা গুগল মিটে এসে সরাসরি আপনাদের হচ্ছে সফটওয়্যারটা সেট আপ করে দেবো আপনাদের লোকালি। এরপর হচ্ছে যা যা অ্যাড করা লাগে আমরা সব কিছু করে দেবো। জি, আসসালামু আলাইকুম।